সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো এটা আমার এই চ্যানেলে ফার্স্ট ব্লগ হতে চলেছে। এর আগে আমি কোনো ব্লগ আপলোড করিনি। আমার কোনো চিন্তাও ছিল না কি আমি এই চ্যানেলে ব্লগ আপলোড করব। তো তোমরা সবাই কমেন্ট করছিলে। তো তার জন্যই আমি আমার এই চ্যানেল থেকে ব্লগ নিয়ে আসলাম। তো এই ব্লগটা পুরো দেখো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদেরই কাজের অনেক কিছু জিনিস আছে, টিপস আছে। তো তোমরা পুরো দেখলে বুঝতে পারবে। প্লিজ স্কিপ করো না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তোমরা অনেকেই কমেন্ট করছিলে কি দিদি সাপোর্ট করো, পাশে থেকো। তো তাদেরকে আমি বলতে চাই, দেখো আমি একজন তোমাদেরকে সাপোর্ট করলে তোমাদের চ্যানেলটা গ্রো হবে না। তো তাই জন্য তোমাদের কিছু ট্রিপ ফলো করতে হবে। আমার আরেকটা চ্যানেল আছে, এসকে সাবিনা লাইফস্টাইল। আমি ওই চ্যানেলটাকে 1 মাসে মনিটাইজ করেছি, তোমরা গিয়ে চেক করতে পারো। আমি নভেম্বর 20 তারিখে চ্যানেলটা খুলেছিলাম, আর জানুয়ারি 4-5 তারিখে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। ফুল মনিটাইজ হয়ে গেছে, ওয়াচ টাইম পুরো ফুল মনিটাইজ হয়ে গেছে, পুরো সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমি কোনোভাবেই ভাবিনি কি আমার এত তাড়াতাড়ি সবকিছু হবে। তো আমি কিছু টিপস ফলো করেছি। তো আমি চাই সেটাও তোমাদেরকে বলি, তোমরাও সেভাবেই করো। তোমাদেরও চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করুক। আমি এই ভিডিওটা বেশি লম্বা করবো না, যেহেতু আমার ফার্স্ট ভিডিও আপলোড করবো আমার এই চ্যানেলে। তোমরা প্লিজ দেখো, ফুল দেখবে ভিডিওটা, স্কিপ করবে না, তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আর নেক্সট টাইম তোমরা যদি জানতে চাও কি আমি আমার ওই চ্যানেলটা কিভাবে গ্রো করেছি, কিভাবে আপলোড করি ভিডিও, কিভাবে টাইমে ভিডিও আপলোড করতে হয়, কি হ্যাশট্যাগ ইউজ করতে হয়, কখন ভিডিও আপলোড দিতে হয়, তো তোমরা আমাকে এই ভিডিওটা কমেন্ট করো, তাহলে আমি নিশ্চয়ই ওই ভিডিওর সারা ডিটেলস আমি একটা অন্য ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো। তোমরা সেই ভিডিওটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। তো চলো শুরু করি, বেশি দেরি করবো না, চলো স্টার্ট করি। তো সবার প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিই। আমি সাবিনা, আমি কলকাতা থেকে। আমি এখন ফিলহাল সুরাটে আছি। তো আর কিছু বলবো না, তো চলো শুরু করি। তো ফার্স্ট তোমার 3টে ভুল একদমই করবে না যারা নতুন আছো। আমিও নতুন ছিলাম কিছুদিন আগে, যেহেতু আমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। আর এই চ্যানেলটায় আমি জাস্ট শর্ট আপলোড করছি, কিছু আমি সময় পাই না, তোমরা সবাই জানো। কেউ জানে না হয়তো যে আমি কাজে যাই। তো আমার কাছে অতটা সময় নেই যে দুটো চ্যানেল আমি হ্যান্ডেল করি একা। তো সম্ভব না ওটা। তো চলো শুরু করি। প্রথমত তোমার 3টে ভুল একদমই করবে না যারা নতুন আছো। যারা নতুন আছো তারা তো মোটেই কোনো রকম যেটা ভাবছো কি চ্যানেল ভিডিও আপলোড দিলেই আমার অনেকে ভিউজ আসবে, সাবস্ক্রাইব অনেক তাড়াতাড়ি সাবস্ক্রাইব বেড়ে যাবে। তো এমন কিছুই হয় না। তো তোমরা পেশেন্ট রাখো, কোনো সমস্যা নেই। চ্যানেল খোলো, ভিডিও আপলোড দাও, টাইমে টাইমে ভিডিও আপলোড দাও, তো হবে। আমার হয়েছে, তোমাদের অবশ্যই হবে, তবে একটু টাইম লাগবে। আমি জানি না কেন আমার ক্ষেত্রে একদমই উল্টো হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি। আমার 1-1.5 মাস হচ্ছে, আমার অলরেডি অনেকগুলো সাবস্ক্রাইবার হয়ে গেছে, ভিউজও ভালো রকম আসছে, ওয়াচ টাইম আমার পুরো হয়ে গেছে। তো প্রথমত যেটা 1 নাম্বার হলো কি তোমরা কোনো রকমে কমজোর হবে না, মনোবল কোনো রকমই হারানো চলবে না। ভিডিও আপলোড করো টাইমে, এক টাইমে ভিডিও আপলোড করো। তুমি কোন টাইমে ভিডিও আপলোড করছো সেই টাইমে রেগুলার তোমাকে ভিডিও আপলোড করতে হবে। তুমি আজকে যদি 2টোর সময় ভিডিও আপলোড করছো, তুমি কালকেও 2টোর সময় ভিডিও আপলোড করবে। ডেলি তুমি এক টাইমে ভিডিও আপলোড করবে, তুমি দেখবে আস্তে আস্তে তোমার সময়টা ওই রকমই ফিক্স হয়ে গেছে। তুমি যদি আজকে সকালে ভিডিও আপলোড করছো, তুমি ঠিক কালকে তুমি সে ওই সকালটাই ওই টাইমটাই ভিডিও আপলোড করবে যেহেতু কালকে করেছো। রেগুলার 1 সপ্তাহ তোমরা এমন করে দেখো, দেখবে তোমাদের ভিউজ আস্তে আস্তে বাড়ছে। চ্যানেল খোলার সঙ্গে সঙ্গে ভিউজ বাড়ে না, সাবস্ক্রাইবার বাড়ে না, কিছুদিন সময় লাগে। তোমরা ভালো কন্টেন্ট বানাও, ভালো ভিডিও বানাও, অবশ্যই তোমাদেরও ভিডিও ভিউজ আসবে। তো 1 নম্বর কথা গেল। 2 নম্বর কথা হলো তোমাদের ভিডিওর কোয়ালিটি। অনেকেই আছে যারা অনেক বেশি ফিল্টার ইউজ করে, বেশি হোয়াইট করার জন্য ফিল্টার ইউজ করে, অনেক বেশি মেকআপ করে, অনেক রোদে গিয়ে ফিল্টার ইউজ করে। তো এগুলো করা চলবে না। তুমি যদি রোদে ফিল্টার লাগাচ্ছ, ওটা ঠিক না। রোদে গেলে ফিল্টার লাগানো যাবে না, কারণ রোদের ন্যাচারাল একটা সানলাইট থাকে, ওটাই ফিল্টারের কাজ করে। তো 2 নম্বরও হয়ে গেল। এখন আছে 3য় নম্বর। অনেকে আছে যারা ভিডিওর টাইটেল লেখে না, অনেকগুলো হ্যাশট্যাগ ভরে দেয়, 12-14টা হ্যাশট্যাগ ভরে দেয়, দিলেই ভিডিও আপলোড করে দেয়। তো 3 নম্বর হচ্ছে এটা, এটা করা যাবে না। তুমি ভিডিও আপলোড দিচ্ছ, তুমি 2 থেকে 3টে, খুব জোর হয়ে গেল 4টে। তা হ্যাঁ, খুব জোর হয়ে গেলে তুমি 4টে টাইটেল হ্যাশট্যাগ ইউজ করো, এটাই অনেক হয়ে গেছে। আর হ্যাশট্যাগ ইউজ করার কোনো দরকার নেই। 3 নম্বরটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো অনেকেই আছো যারা টেনশনে আছো কি আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না, আমাদের ভিডিও ভিউজ আসছে না, তাদেরকে আমি বলবো, তোমরা অনেকেই আছো যারা একদিন ভিডিও আপলোড করছো, তারপরে 1 সপ্তাহ ভিডিও আপলোড করছো না, তারপর আবার যখন মন হচ্ছে তখন ভিডিও আপলোড করছো। তো এগুলো করো না। ভিডিও কন্টেন্ট
যখন তুমি বানাতে চাইছো তো ইউটিউবের উপরে তুমি একটু ধ্যান রাখো। তুমি তোমার কাজের মতো ওটাকেও ধ্যান রাখো, কারণ তুমি একদিন বানাচ্ছ আর দুদিন বানাচ্ছ না, তোমার যখন মনে হচ্ছে তুমি ভিডিও আপলোড করছো, এমন করলে তোমার ভিডিও ভিউজও আসবে না, সাবস্ক্রাইবারও বাড়বে। তো চলো আজকের জন্য এইটুকু, ভিডিওটা আমি বেশি বড় করছি না। তোমাদের যদি পছন্দ হয় এই ভিডিওটা, তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করো কি আমি আমার চ্যানেলে আমি কিভাবে ভিডিও আপলোড করি, কখন ভিডিও আপলোড করি, কি হ্যাশট্যাগ ইউজ করি। তোমরা যদি এগুলো জানতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আসার চেষ্টা করবো। তো চলো আজকের জন্য এতটুকু, বাই। যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও, তখন নতুন নতুন ভিডিও তোমরা পাবে। আর যেহেতু আমার একটা চ্যানেল আছে এসপি সাবিনা, তোমার চাইলে ওটাকেও সাবস্ক্রাইব করতে পারো। আমি কিভাবে ভিডিও আপলোড দিচ্ছি, কিভাবে এডিট করি, তুমি যদি জানতে চাও তো আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই ভিডিও নিয়ে আসবো। তো আজকের জন্য এইটুকুই, বাই বাই।